আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দে দুহাত ভরে না, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা তুমি বলো তো আজকে কি দিন? আজকে আজকে আবার কি দিন? তুমি সব ভুলে গেছো? ভুলে গেছি মানে? আরে বাবা, আজকের আমাদের একটিমাত্র সন্তানের জন্মদিন। ও মাই গড সন্ধ্যা, আমি হসপিটালে রুগীর চাপে আমি সব ভুলে গেছি। কারণ আমি যে একজন ডক্টর, কিন্তু বাবুসোনাকে তো দেখতে পাচ্ছি না। আজকে তুমি তাকে দেখতে পাবে। অনেক বন্ধু বান্ধব বাড়িতে তারা এসেছে, তাদের নিয়ে এসে কি ফুর্তি আমোদ করছে গো। বেশ, তুমি বাবুসোনাকে ভালো করে সাজিয়ে রাখো আর আমাদের বাড়িটা সুন্দরভাবে সাজিয়ে রাখবে। আমি হসপিটালে যাবো আর আসবো। ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, ঘর সাজাতে হবে, বাবুসোনাকে সাজাতে হবে। আমার বাবুসোনার জন্মদিন আজকে। যখন জন্মদিন শুরু হবে না, আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি। ধরাবো বলে এবার পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। দাদা ছোটবেলায় বাবা মারা বলতো, বলে কচি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু বর্তমান সমাজ কি বলছে? লেখাপড়া করে যে আত্মহত্যা করে সে। দাদা মিথ্যে কথা বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করেছে। এই তো কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, না কি বলো সব কিছু কাগজপত্র উলট পালট করে দেখে আমার বলছে, মানে ভাই তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘুষ লাগবে। আমি বলি স্যার আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতে এসেছি, 200 টাকা গাড়ি ভাড়া, এক বান্ডেলি বিড়িয়ে একটা দেলায় কিনেছি 89 টাকা আছে, এটা দিলে কি হবে? যেমনি বলা অমনি ঘাট ধরে অফিস থেকে বার করে দিল। তা কি করবো, বেকার মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা মা একার উপরে সংসার, তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বর্তমানে আমি এখন আরজি কর হসপিটালে ঝাড়ুদারের কাজ করছি। বাবু, ডাক্তার বাবু, হাতে কি দেখা পাচ্ছ? এখন আল টাকরা পর্যন্ত ঢুকি দেবো কথা জানো। তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার, আমি ডাক্তার। ডাক্তার হাতে কি থাকে, কি থাকে? ঝাড়ু না ঘুরতে ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে বলো, কি হয়েছে? আমার বাচ্চা। ওই দেখো তো তোমার বাচ্চা, আমি হসপিটালে পেতে কি করতে, তো সামনে চলে যাও না। বলছি কি, আর বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দুটি পায়ে পড়ি আর বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা তোমার বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্ট আমার কাছে কেন শো? ডাক্তারবাবু কোথায়? যাও 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 যাও। আমি তো ডাক্তার কাছে গিয়েছিলাম, কি ডাক্তার বলেছে? বলে থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নিবি। আপনি দুটি পায়ে পড়ি আর বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা ডাক্তারবাবু তোমাকে 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে বলো, তা ছুটে আমার কাছে কেন শো?
বাড়ি টাকা নেই না। সোজা বাড়ি চলে যাও, গিয়ে সোনা দানা যা আছে সব কিছু বন্ধ টন্ধ দিয়ে আগে ক্যাশ করে টাকা জমা করো, তারপর বাচ্চা চিকিৎসা হবে। আরে ভাই এটা হসপিটাল সিস্টেম, আমি তোমার জন্য কি করতে পারি? আমি ঝাড়ুদার মানুষ, আমি কিছু করে সোজা বাড়ি চলে যাও। যাও, 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 দেরি করে যাও, বাড়ি চলে যাও। না, আপনি যদি পায়ে পড়ি আর বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছে যাওয়া দিন গলে আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে। দাদা মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। ওরে পাগলি দাদা আর কোনো সম্পর্ক পেলি না, একে দাদা বলে ডাকলি? বেশ, দাদা বলে যখন ডেকেছিস, এই দাদার জীবন চলে গেল, তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা আমি বলি শোন, তুই বাচ্চাকে নিয়ে ইমার্জেন্সি বেডে গিয়ে বস, আমি দেখছি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসছি। দাদা ছোটবেলা নিজের বোনকে বিনা চিকিৎসা নিজের চোখের সামনে মরতে দেখেছি, ও যখন আমাকে দাদা বলে ডেকেছি, এই দাদার জীবন চলে গেল, তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। সুইট এসাইট ব্লুরি ভালি খালি ওয়াকা, সুইট এসাইট ব্লুরি ভালি খালি ওয়াকা, চলো চলে যাই চলে দীঘা, এ মনে চাই হারিয়ে যেতে, আমি একসাথে চাই হারিয়ে যেতে, আমি একসাথে সুইট এসাইট ব্লুরি ভালি খালি ওয়াকা, সুইট এসাইট ব্লুরি ভালি খালি ওয়াকা, চলো চলে যাই চলে দীঘা, এ মনে চাই হারিয়ে যেতে, আজকে না তোমার অন্য দিনের থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো, এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, একদম পাগল পড়ে হবে ডাক্তারবাবু, একটা বাচ্চার জীবনে ছটফট করছে আর আপনাকে ডান্স সাঙ্গামো করছেন ডাক্তারবাবু, আপনাকে হাত জোর করে বলছি ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন না। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জানিস না? দেখতে পাচ্ছি না আমি এখন ব্যস্ত আছি, যা 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 যা। ডাক্তারবাবু, একটা বাচ্চা রক্ত মাখায় অবস্থা ছটফট করছে আর আপনি কেন আনন্দ করছেন ডাক্তারবাবু? আমি আপনার পায়ে ধরে বলছি ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন। ও মাই গড, এ আমার কোনো কথা বুঝতে পারছে না, এ আমার কোনো কথা বুঝতে পারছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দাদা এখন বুঝতে পারছি কেন লেডি জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। ডাক্তারবাবু, আমি বলছি আপনি লাগলে বাচ্চাটা মারা যাবে ডাক্তারবাবু, আর এর জন্য কিন্তু আপনি থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তার। ও মাই গড, তুই এখনো যাসনি? তুই কিন্তু নিজের চাকরিটা হারাতে চাস? ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার জমা করলে তবে এই রুগীর গায়ে হাত দেবো। যা গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে। সুইপারের এত চুলকুনি কেন বাবা? কাজ ছেলে বাঁচবে, কাজ ছেলে মরবে, ওই আমি দেখতে এসেছি। আর ডাক্তারবাবু পিছনে লেগে চারিটা হাত ছাড়া করে লাভ আছে? বাড়িতে বৃদ্ধ বাবা মা একার উপর সংসার, ওই জন্য কথায় কি বলে বলো তো, যে নিজে বাঁচলে বাবার নাম। কি ডাক্তার ডাক্তারবাবু কি ডাক্তারের গায়ের উপরে উঠবে নাকি? আরে পটাশ করে ছেড়ে দেবো কথা না, তোমার থেকে মনে হচ্ছে ডাক্তার, আমি ডাক্তার জানি, ডাক্তার এইটা ছয়, ডাক্তার এইটা ছয়। এই ডাক্তার কোথায়? আমি এসছি, ডাক্তারটা কোথায়?
ডাক্তার হ্যাঁ। ডাক্তার ভেতরে চিকিৎসা করছে, হ্যাঁ। তুমি লাইনে দাঁড়াও, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো, হুটপাট করলে হবে না, ওখানে দাঁড়াও। এই, তুই বেরো, আমি যাবো। এই মেয়ে ছেলে বিশাল ঢেমনা মেয়ে ছেলে তো। বারবার করে বলতে একজনের ভিতরে হচ্ছে, তোমার হয়ে যায়, হয়ে গেলে তোমার লাইনে ডেকে নেবো, হুটপাট করতে না। বলি হ্যাঁ রে, ডাক্তার ভিতরে এমন কি করছে যে আমি ভিতরে প্রবেশ করতে পারবো না? ডাক্তার হ্যাঁ। ডাক্তার এখন ভিতরে ভিতরে? ওই তো এখন ওই ফিজিওথেরাপি করছে। ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, হ্যাঁ। আমি ঢুকতে পারবো না। একদম দেওয়া যাবে না। বেরো চাঁদু, বেরো। এ চোখ ধুলে এদিকে নে ওদিকে আছে, বারবার করে বলতেছি ভিতরে হচ্ছে, হয়ে যাক, হয়ে গেলে ঢুকবে, হুটপাট করতে না। এ গাবদা মুখর কে রেখেছে গেটে? আরে এ বাবা, বিরাট ঝামেলা করতেছে। এই, কি হয়েছে? তোর ডাক্তার ভিতরে কি করছে যে আমি ঢুকতে পারবো না? ডাক্তার হ্যাঁ। ডাক্তার এখন ওই তো ভিতরে হ্যাঁ। বুকের এক্সরে করছে। ডাক্তার বুকের এক্সরে করছে, আহ। আমি ঢুকতে পারবো না। একদম দেওয়া যাবে না। সরে যা। এ কি মা দূর খাবে না, কি বলো তুমি? দেখো মেয়ে ছেলে বলে এক কাচড়ে 32 দাঁত ফেলে দেবো, জানো না, অস্থির হয়ে উঠেছে। বাবা ওনার হয়ে যাক, হয়ে গেলে তোমার তো ডেকে নেবো নাকি? দুজন একসঙ্গে হয়, একজন হয়ে যাক, হয়ে গেলে তবে তো তোমার ডেকে নেবো। ডাক্তার ভিতরে এমন কি করছে আবার ঢুকতে দিচ্ছি না? মনে গুরুতর ব্যাপার আছে, খুঁজে আমার দেখতে হবে। এই, ডাক্তার ভিতরে কি করছে তুই ঢুকতে দিচ্ছিস না? ব্যাপারটা কি বল? ডাক্তার হ্যাঁ। ডাক্তার এখন ভিতরে ওই তো করোনার ভ্যাকসিন দিচ্ছে। মায়েরা বলো 1 বছর আগে করোনার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে, ডাক্তার নতুন করে ভ্যাকসিন দিচ্ছে। আরে বাবা, নতুন করে ঠান্ডা বাড়তেছে না, ওই জন্য আগে থেকে করোনার ভ্যাকসিন মেরে রেখে যাতে করোনা না আসে। তোর ওই ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ গুঁড়ো করে দেবো। হাসুইট এসাইট বুড়ি ভাই কারণি ওই আকা, হাসুইট এসাইট বুড়ি ভাই কারণি ওই আকা। এ কি সন্ধ্যা, তুমি এখানে ভিতরে? এটা কি হচ্ছে? ওটা তো কৃষ্ণনীলা হচ্ছে। এটা কি সেই চুষি? তোমায় পেয়ে এতদিন পরে হয়েছে খুশি? এ গাবদামুখী কে? তা ওই গাবদামুখী বাবু বলতে পারবি? ওটা আমার জিজ্ঞেস করতে হবে তো, আমি তো বলবো নাকি? তা তুই বল, মানে এই গাবদামুখী কি? এই গাবদামুখী কে? ওই গাবদামুখী হলো হ্যাঁ। ওপর চার্জার মেশিন। ও মাগো, এইটা নাকি ওপর চার্জার মেশিন? আচ্ছা বলছিলাম, হ্যাঁ। আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে যাব? ডাক্তার কাছে যাবি। তা ডাক্তারবাবুদের আমাদের চিকিৎসা করে করে ডাক্তারবাবুদের চার্জ কমে যায়। হ্যাঁ। আর ওই সব ম্যাডামরা যে ডাক্তারবাবুদের চার্জ দিলে আবার ডাক্তারবাবুদের শরীর ফিট হয়ে যায়। ও সর্বনা। বলছিলাম এটা আপনার কি হয় গো? ও মা, এ তো আমার স্বামী। সত্যি আপনার কপাল ভালো গো। একদম। ওই জন্য কালিমের মতো ডাক্তার ধরে নিয়ে বসে আছে। তা তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না। আচ্ছা ম্যাডাম, বলছিলাম আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি? বোঝাতে পারলাম? হ্যাঁ। তা হুড্ডুমি করতে কেন? বলে কোনো সময় তারকেশ্বর হেঁটে বাবার মাথায় জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? কেন? আমি জীবনে বাপের জন্য তারকেশ্বর দেখিনি আর শিবের মাথায় জলও দিই। আচ্ছা বাবা রে, কত মেয়েরা পরিশ্রম করে বাবার মাথায় হেঁটে জল ঢেলে স্বামী পায়, আর আপনার জল না ঢেলে যা স্বামী পেয়েছেন পুরো অরিজিনাল শিব ধরে নিয়ে বসে আছে। এটাই তো আমার অরিজিনাল শিব। কপাল করে গিন্নি মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবেছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি। এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে গিন্নি মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটনি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবেছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবেছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যে কেনা যায় না, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এর সব ডাক্তারবাবুরা কি বলছে? তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আর বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। ও মাই গড, আমি ছাগল?
তুমি রেখেছো তো? তুমি এমবিবিএস ডাক্তার, তোমার ছাগল বলতে পারি? আমি তোমার বলতে যাবো কেন? দাদা আমাদের গ্রামে আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন থেকে মানুষ বাগান করতো না, বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো। আর এখন সব বড় বড় মাটির চাড়ে বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছে মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হা দেবে না। ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফুড। মাই ফুড না মা, মাই ফুড না। ডক্টর অভয়ের মতো 113টা কামড় খেয়ে মরবে বলে হসপিটালে ঢুকেছো মা। আজকা তুলে লাভ নেই, দেশের পরিস্থিতি খুব খারাপ। আমাদের ভারতবর্ষের বুকে এত শেয়ালের উৎপাদ হয়েছে, শুধু টেনে নিয়ে গিয়ে রক্ত কোথাও হতে বার করবেন মা, শুধু দুটো চোখ থেকে রক্ত বার করে দেবে। বলছিলাম কোনো সময় ফজলি আম দেখেছো? ওই আম যখন জায়গা থেকে বার করে দোকানে সাজিয়ে রাখবে, কালার থেকে নেবার জন্য লোক লাইন পড়ে যাবে। আবার ওই আম এক সময় যখন পচে গলে গিয়ে রস বেরোবে, খাওয়া তো দূরের কথা, কেউ আর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হা দেবে না। হাই রে বিধাতা কপালে কি লেখা, হাই রে বিধাতা কপালে কি লেখা। ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি, এ ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি। সন্ধ্যা কপাল করে গেলে মা পেট স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু আমাদের দেশে না ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে তোলা বড় অভাব। ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়। আচ্ছা এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়েছেন ওই আপনার বাঁশ দিতে এসছে। প্রেম করবো আমি আমার খেয়ালে। ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। এ জমি আমার, জায়গা আমার, দখল করবে এই চাঁদু। তোর ধরে আমার পাকার ঘরে মুখ ঘষে দেবো না, একবার লালে লাল করে ছাড়বো। সুইপার মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। দাদা এরা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পাবে, তুমি একটা গরিব মানুষ দেখে দেবে বলে 500 টাকা ফি। আমি যদি কারো রক্ত পরীক্ষা করতে হয়েছে তাহলে প্রেসক্রিপশন লিখে দিলে আমরা গরিব মানুষ কি করবো? কোথায় বন্ধু বান্ধব আছে 2 পয়সা কমে খুঁজবো তো? ওরে বাবা, ডাক্তার আগে থেকে বলে দেবে মানে যেখানে সেখানে করবে না, তাই সূর্য মেডিকেল থেকে করবে। মানে সরকার থেকে 50 থেকে 60 টাকা মাইনে নেবে, তুমি একটা গরিব মানুষ দেখে 500 টাকা ফি নেবে। সাধারণ মানুষ এটা রক্ত পরীক্ষা করবে, তাতেও ছাড় নেই, তাতেও ঘাবলা বসাবে। প্রেম করবো আমি আমার খেয়ালে। ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। সুইপার মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ। টাকায় রে দুনিয়া মানুষ পশু হয়, টাকায় রে দুনিয়া মানুষ পশু হয়। নরেশের কাহিনী সবাই মানি, নরেশের কাহিনী সবাই মানি। সন্ধ্যা কপাল করে গেলে মা পেট স্বামী, অফিস রুমে বসে বাবু কাছে চড়েনি। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে দামি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি বলো একা তুমি কি করছো? এখানে কি করছি মানে? বাবু সোনা কোথায়? বাবু সোনা? বাবু সোনা এখানে কোথা থেকে আসছে? আরে তুমি চলে এসছো, তোমার পিছনে পিছনে বাবু সোনা তো বেরিয়ে চলে এসেছে। এই সন্ধ্যা, বাবু সোনা তো এখানে আসেনি। ওই আমাদের বাবু সোনা তাহলে কোথায় গেল? আমাদের বাবু সোনা কোথায়? আচ্ছা কিনে মা বলছিল আপনার বাবু সোনা কি লাল কালারের গোলগোলা গেঞ্জি পরে আছে? আমি পড়েছি, আমি পড়িয়ে। আপনার বাবু সোনা কি হলুদ কালারের প্যান্ট পরে আছে? জন্মদিনে তার মা তাকে পরিয়েছে রে। ওরে সুইপার, আমাদের বাবু সোনা যে লাল কালারের গেঞ্জি হলুদ কালারের প্যান্ট, এসব তুই কি বলছিস? ডাক্তারবাবু একটু আগে একটা মা তার বাচ্চাকে নিয়েছিল না, হ্যাঁ। আপনি যাকে বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে বাচ্চার গায়ে হাত দেবে, হ্যাঁ, হ্যাঁ। আপনি টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে সেই যা চলে গেছে, তার মা তো আর ফিরে আসেনি ডাক্তারবাবু। কিন্তু সে বাচ্চাটা এখন কোথায়? সে তখন এমার্জেন্সি বেডে শুয়ে আছে ডাক্তারবাবু। ওরে, আমাকে নিয়ে চল, আমাকে এমার্জেন্সিতে নিয়ে চল। চলুন ডাক্তারবাবু, চলুন ডাক্তারবাবু। কোকা ওরে কুকা, একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল।
ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি ঈশ্বর। সামান্য কিছু অর্থের জন্য আজ নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম ঈশ্বর। আমাকে তুমি ক্ষমা করো না ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু, আজকে চোখের জল ফেলছেন ডাক্তারবাবু? আচ্ছা ভাবুন তো, থুতুটা ওপর থেকে ছড়লে ছিটে ফোঁটা হলো নিজের গায়ে আসে ডাক্তারবাবু। আজকে নিজের সন্তান মারা গেছে বলে কাঁদছেন? একটু ভেবে দেখুন তো, কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের চোখের জল ঝরিয়েছেন। আর আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারবাবুকে ভগবানের আসনে বসে পুজো করি, আর আপনারা সেই সরলতার সুযোগ নিয়ে আমাদের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তারবাবু। আর আপনাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয় ডাক্তারবাবু, জীবন নেয়া নয়। You are under arrest. কে তুমি? My name is Anandita Roy, Senior Inspector of Kolkata Police. থানায় আমরা নামে অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা পড়েছি। আমি এই হসপিটালে 2 নম্বর র্যাকেট চালাই। জালুসের ব্যবসা নয়, শুধুমাত্র উপযুক্ত ফোনের অভাবে আমরা গ্রেফতার করতে পারিনি। তাই তো আমি এই হসপিটালে ছদ্মবেশে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচতে পারবে না। You are under arrest. সন্ধ্যা, সন্ধ্যা, আমি চলে যাচ্ছি সন্ধ্যা, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা, আমাদের বাবুসোনাকে ধরো সন্ধ্যা, আমাদের বাবুসোনার দেহটা ভালো করে সৎকার করো সন্ধ্যা। সন্ধ্যা, আমাদের বাবুসোনা যে পৃথিবী ছেড়ে চলে গেছে সন্ধ্যা, তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি কাঁদবো কেন? কেন আমি কাঁদবো? আমার চোখে জল বানায় না, আমি তো হাসবো। তুমি না ডাক্তার, তুমি না জীবনদাতা, তুমি কি করে পারলে নিজের সন্তানের প্রাণ কেড়ে নিতে? কি করে পারলে একটা ফুলকে তুমি ঝরিয়ে দিতে? তুমি ডাক্তার নামে কলঙ্ক, তুমি শয়তান, তুমি খুনি, তুমি আসামি। আজ তোমার বাঁচার অধিকার নেই ম্যাডাম। এই শয়তানকে ফাঁসি দিন, একে শাস্তি দিন। আমি অস্থির হয়ে দেখতে চাই ওর যেন চরম শাস্তি হয়। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে, খুকু গেল চাকরি করতে, ফিরল না আর রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরি কি রাক্ষসের মুখ, ফিরে আসা হলো না কুকুর, আজ রেখে লোবো। দাদা, আমরা সবাই জানি 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এইসব দৃশ্য দেখার পরেও কি বলবেন সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হবে, তাহলে বলুন তো, বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য কেন তো সন্তানরা বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়ে তারা ভয়ে ভয়ে কলেজে যেতে হয়? কেন লেডি জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়? আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কিন্তু কোনোদিনই বলি না যেটা ভারত পিতা। যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি, এই ভারতবর্ষের বুকে মায়েরা কি সত্যি আজ সুরক্ষা আছে? যে দেশে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, এই দেশে মা বোনদের প্রতি কেন এত অবহেলা? তাই আসুন না ম্যাডাম, যে লেডি জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ ধর্ষণ হয়ে খুন হয়েছে, যে মহান ব্যক্তিরা জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে গিয়েছে, আপনার ছেলে স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই বুকে হাতে রেখে গর্ব করে বলবো, দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে, এই মাটি দিয়ে বুকে রক্ত দিয়ে গেছে ঢেলে। এই দেশেতে কেন হয়ে যেন সাদা, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না
দিয়েছে বলিদান। ভুলো না, ভুলো না, ভুলো না।